দেশের সংস্কার কেন ডক্টর ইউনূস করবে, নির্বাচিত সরকার করবে, আপনাদের ওই পাগল ছাগল এই সমস্ত নেতারা বলছে। কেন ভাই? মানে মাল কামাইতে পারবেন না এই কারণে নাকি? সংস্কার এরা করলে আপনারা কামাইতে পারতেছেন না, এটাই তো মানুষ বোঝে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে দেখেন তো যে এখন নির্বাচন কেউ চায় কিনা। 80% মানুষ, আপনাদের যে 50 লক্ষ ঢাকায় গিয়েছিল ওই 50 লক্ষকে আপনারা ওখানে ভোট দিতে বলেন, দেখবেন তারপরও 80% ভোটে আপনারা হেরে যাবেন। দেশের জনগণ এখন গোপনে আপনাদেরকে ঘৃণা করছে। আপনারা হতে পারতেন মাথার তাজ। যদি দেশকে ভালোবাসতেন তাহলে ডক্টর ইউনূসকে সুযোগ দিতেন। এই লোকটা বিশ্ব সমাদৃত, এই লোকটা ফাউন্ডেশন করে যাওয়ার পরে আপনারা সেই ফাউন্ডেশন থেকে কাজ করতেন, দেশের উন্নয়ন হইতো, কর্মসংস্থান হইতো, দেশের মানুষ আপনাদের মাথায় তুলে নাচতো। আর এখন নির্বাচন হলে যদি পাশ করেন, আপনার এই নেতা কর্মীরা, এই পাগল ছাগলগুলো এই বিএনপিরে ডুবাবে। মানে অর্থ কেলেঙ্কারি করে, চুরি করে, ডাকাতি করে, ব্যাংক লুট করে সব খালি করবে, নাম হবে বিএনপি। এই লোভী, এই অভুক্তর সামনে, কোটি কোটি অভুক্ত, তার সামনে মনে করেন যে কয়েকটা প্লেট ছেড়ে দিয়েছেন, একদম নিমিষের ভিতরে একদম খেয়ে মনে করে হজম করে ফেলাবে। উন্নয়ন কি করবে? শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে প্রথম 5 বছরে কিচ্ছু হয় নাই। বাংলাদেশের দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি ছিল, মানুষ হাহাকার করত। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থেকে শেষের দিকে কিছু উন্নয়ন, যেটা আপনারা দেখেন ঢাকা শহরে, আর ওরা যেটা গল্প করে সেটা করেছে। কিন্তু প্রথম 5-7 বছরে কিচ্ছু করতে পারে নাই। প্রথম 5-7 বছরে তারা ফাউন্ডেশন করে এই যে যতটুকু উন্নয়ন দেখছেন না, এটা করেছিল। সেই ফাউন্ডেশনটা তো দরকার ভাই। আপনারা নির্বাচনের জন্য, ক্ষমতা আসার জন্য এত উদ্গ্রীব কেন? আপনারা বুঝবেন এই বাংলাদেশের মানুষ আপনাদের এত ঘৃণা করবে ভাই, বিশ্বাস করেন, প্রচুর ঘৃণা করবে আপনাদের। আপনাদের বাক স্বাধীনতা আছে বলে ডক্টর ইউনূসকে, এই এনসিপি কে, এই সাধারণ মানুষকে আপনারা জিম্মি করছেন, সাধারণ মানুষের মাথা বিক্রি করে খাচ্ছেন। আপনারা পেপার পত্রিকায় টকশোতে বলছেন জনগণ বিএনপিকে চায়। কোন জনগণ চায়? জনগণ এখন ভোট চায় না, ফাউন্ডেশন চায়। সাধারণ জনগণ চায় দেশটা উন্নত হোক, দেশের ফাউন্ডেশন ঠিক হোক, দেশের শান্তি ফেরত আসুক, দেশের আইনের শাসন আসুক। আপনারা যে ভাবটা করছেন, বাংলাদেশে যদি আইনের শাসন যদি 10% থাকতো, তাও অনেক বেফাস কথা বলার জন্য অনেকে এখন জেলের মাঝখানে থাকতো। আবার এই বাক স্বাধীনতা পেয়ে, যেটা হাসিনার আমলে করতে পারেন নাই, আপনারা অনলাইনে লিখতে গেলেও বারবার মুছেছেন। অনলাইনে একটা পোস্ট দিয়ে দেখবেন সে আইডি গায়েব হয়ে গেছে। আর এখন তো সরাসরি একদম টিভির সামনে এসে বলতেছেন।